বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই মাত্র বঙ্গবন্ধু প্রোগ্রাম শেষ করে আমাদের 3 নম্বরের সাধারণ সম্পাদকের সাথে প্রোগ্রাম শেষ করে আমরা এসেছি। এই প্রোগ্রামটি শেষ করে আরো 2টি প্রোগ্রাম আমরা ধরব। তো আমরা বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলবো যে আওয়ামী লীগ আমরা যারা করি, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, নেত্রীকে ভালোবাসি, আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না। অতীতে অনেকে অনেক ভুল করেছেন, ভুলের খেসারত আপনারা দিয়েছেন, আপনাদের ভুলের খেসারত দল দিয়েছে। আর কোন ভুল করা চলবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। জানি যারা সাবেক নেতৃবৃন্দ ছিলেন তারা আগের মতো দায়িত্ব পালন করবেন, আপনারাও দলের বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন। কিন্তু যারা নতুন হয়েছেন তাদেরও বলি যে যারা পুরনো তাদেরকে ডেকে নেবেন, তবে যারা দলের অবাধ্য হয়েছে, দলের ক্ষতি করেছে, তাদেরকে দল থেকে বের করে দেবেন। এর আগে তাকে বুঝতে দেবেন যে দলে সে থাকতে পারে কিনা, অনুশোচনা হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, সেটা সে মানে তাদের সুযোগ করে দেবেন। কেউ যদি অন্যায় করে এখনো দূরেই থাকতে চায়, আমি যা করেছি ঠিক করেছি, তাদেরকে চিহ্নিত করবেন। তাদেরকে দিয়ে দল ভালো চলবে না, দল ক্ষতিগ্রস্ত হবে, সেই জিনিসটিও খেয়াল রাখতে হবে। একটি কথা বলি, এখানে কোন হিংসা বিদ্বেষ দিয়ে কাজ হবে না। এখানে নৈতিকতা দিয়ে, যুক্তি দিয়ে আমাদের এই যে সামনে যে কমিটি এগুলো গঠন করতে হবে, সেভাবে সবাই সহযোগিতা করবেন। দলকে ঐক্যবদ্ধ করতে হবে, যাকে যেখানে সম্মান দেওয়ার সেখানে সম্মান দিতে হবে। আগে আমাদের সাধারণ সম্পাদক বলেছে অনেক টেকি নেতা আছেন, বয়সের চাপে, বয়সের ভারে এখন নড়তে চড়তে পারেন না, কিন্তু মনের শক্তিতে তিনি বলেন যে তিনি আবারও নেতা হবেন। আপনাদের দোয়াই করি, সেক্রেটারি সাহেব বলেছেন তাদের ঘরে গিয়ে ফাঁকর দিয়ে আসবেন, তাদেরকে ভালোবাসা দিয়ে আসবেন, কিন্তু বড় কোনো পোস্টে দিয়ে না, পোস্টে আটকায় রেখেন না। তুলনামূলক ভাবে একটু যিনি কাজ করতে পারবেন, সময় দিতে পারবেন, তাদেরকে সুযোগ করে আছে তার একটা সংখ্যা রাখবেন 5%, বিভিন্ন পেশাজীবী 5%, মহিলাদেরকে রাখবেন 5%, এরকম করে সবকিছু মিলিয়ে একটি কমিটি আপনারা গঠন করবেন। আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের মিয়াজান ভাই আছেন, সাধারণ সম্পাদক তিনি আছেন, আমাদের পাইন ভাই নগর নেতা, একসময় আমাদের মোহাম্মদপুরের নেতা ছিলেন, এছাড়া অন্যান্য যে থানার নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সবাইকে অনুরোধ করব যে এই কমিটি করাতে আপনারা সুন্দরভাবে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ নেত্রীকে ভালো একটা কমিটি আমরা উপহার দেব। এই অর্থনৈতিক সংগ্রাম চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। আর সেই জয়ী হতে গেলে সোনার বাংলা বানাতে হবে, আর সোনার বাংলা বানাতে গেলে নেত্রীকে ক্ষমতায় রাখতে হবে। এই জন্য মানুষের সাথে আচার আচরণ ব্যবহার, অনেক সময় অনেক ভালো নেতা ছিলেন কিন্তু এখন নাই, তিনি মারা গেছেন, আমরা খোঁজ খবর রাখি না সেই নেতা। সেই নেতার বাড়িতে যেয়ে দেখি তার কোন ছেলে সন্তান থাকলে, মেয়ে সন্তান থাকলে, তারা যদি যোগ্য হয় তাদেরকে অনুরোধ করে বাইর করে নিয়ে আসবেন। সে কিন্তু অনেকে মনে করে আমি গেলে কি হবে, ওই অফিসে আমাকে কে চিনবে। সেই জন্য সেই সব ফ্যামিলি যারা আওয়ামী লীগ করেছে, রাজনীতিক ছিল, তাদের ফ্যামিলি থেকে তাদের ছেলে মেয়েদেরকে ধরে এনে আপনারা আপনাদের কমিটিতে ঢোকাবেন। এই অনুরোধটা আমি করি। আমরা কথা বলি যে আমরা অনেক সময় দৌড়াইতে পারো, আবার কেউ কিন্তু শুয়েও কারণ অনেক আওয়ামী লীগের ফাউন্ডার আছেন যারা বিভিন্ন এলাকায় বসবাস করে, তারা প্রভাবশালী, মসজিদে, স্কুলে, বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে তারা জড়িত। তারা একটা জায়গায় বসলে অনেক লোক তাদের কথা শুনে, এইসব লোকদেরকে ডেকে এনে সেটার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমি আর সময় বাড়াবো না, আমাদের আরো 2টা প্রোগ্রামে যেতে হবে। ইনশাল্লাহ আগামী দিনে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, সেই সোনার বাংলার শপথ গ্রহণ করছি এবং নেত্রীর অর্থনৈতিক সংগ্রামে
যে অগ্রযাত্রা চলছে সেই অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকে এই শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন। এই জন্মদিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বঙ্গবন্ধুর মতো এত বড় হতে পারবো না, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে যেন আমরা কাজ করতে পারি, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। যত শুনি তত ভালো লাগে, তাই না? আর 1 ঘন্টা বক্তব্য রাখতো, তাই না? আমাদের অধৈর্য হইতাম। কারণ উনি একটু আগে বলছেন এরপরও আরো 2 জায়গায় যেতে হবে। আমাদের সম্মানিত উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সাদেক খান, যার দিক নির্দেশনায় আজকে আমরা এখন নেতা হতে পেরেছি, আজকে আমরা এই যে জায়গায় কথা বলতে শিখেছি, সেই আমার নেতা উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সাদেক খান এখনই আজকে আমাদের আদেশের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের আজকে 98তম জন্মবার্ষিকী। এই দিবসটি উপলক্ষে আমাদের বিভিন্ন মসজিদে, গির্জায়, বিভিন্ন জায়গায় আজকে শুক্রবার ছিল। বঙ্গলে সমস্ত জায়গায় আজকে দোয়া মিলাদ মাহফিল হয়েছে। আমরা সকাল ভোর 5টা থেকে আরম্ভ করেছি ইনশাআল্লাহ। আজকে আমাদের মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ছোট ছোট আলোচনা সভা বাইরে যায় চালাইতে পারি আমাদের খুব জরুরি কাজ। তো আজকাল বক্তৃতা বাড়াবো না, ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা মন্ত্রী সাহেব আমাদের বর্তমান প্রেক্ষাপট সভাপতি, রাজপথের সাহসী সৈনিক, আমাদের এই থানার যিনি সম্মানিত সহসভাপতি ছিলেন, আজকে আমাদের প্রিয় নেত্রী যিনাকে সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমরা রহমতে উনি আজকে আপনাদের সম্মুখে এসছেন। আমরা ওনাকে আমাদের নগরের পক্ষ থেকে সত্যিকার অর্থে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রিন্সিপাল ডাক্তার সাহেব, আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এখানে আমাদের প্রিয় নেতা, প্রিয় বন্ধু ভাই, আপনাদের সম্বন্ধে অত্যন্ত মূল্যবান কথাবার্তা বলেছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই থানার দীর্ঘদিন রাজপথে আন্দোলনের সংগ্রামে তিনি লড়াই করেছেন। কিছুক্ষণ আগে যার বক্তব্য আমি শুনলাম, আমাদের শহীদ আহমদ পাইক ভাই বেশ মূল্যবান কথাবার্তা বলেছেন। এখানে উপস্থিত রয়েছেন এই সভাটি যিনি পরিচালনা করছেন আমাদের প্রিয় ভাই, আমাদের এই মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক, লড়াই সংগ্রাম আন্দোলনে তিনি আমাদের সাথে কাঁধে কাজ মিলে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই মিয়াসান ভাই আপনাদের সম্মুখে আপনাদের সবাইকে অত্যন্ত সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করছেন। আমাদের ইউনুল আলী ভাই, বরকত ভাই, সিনিয়র নেতৃবৃন্দ তারাও রয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আমরা যে দিবসটি পালন করছি,
আগামীকাল আমাদের আমাদের কেন্দ্রীয় আমেরিকান টেক নির্দেশনায় উত্তর এবং দক্ষিণ থেকে একটা প্রোগ্রাম শুরু করা হয়েছে। আপনারা নিশ্চয় জানেন, ইতিমধ্যে আপনারা অনেকে কার্ড পেয়ে গেছেন, আর যারা পান নাই তারা গেটে গেলেই পাবেন। ইতিমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের থানার সবাই যথেষ্ট পরিশ্রম করেছে। ইতিমধ্যে আমাদের এই 7-8 মাসের কমিটি যে সমস্ত প্রোগ্রামগুলি যে সমস্ত জায়গায় থ্রো করা হয়েছিল, আপনারা সুন্দর এবং সূক্ষ্মভাবে সাকসেসফুলি এগেন্সি বেঁধে আপনারা সাকসেসফুল করেছেন। এই জন্য আপনার বন্ধু জাতির পিতা, এটা তো তুলনাই করা যায়। আমাদের শ্রেষ্ঠ বাঙালির সন্তান তিনি টঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই